আসসালামু আলাইকুম ভাবি। এই যে ধান কাটতেছেন, আপনি তো বাড়িতে রান্নাবাড়ি করার কথা, চকে খেন। আপনি নিজের থেকে ইচ্ছায় আসেন না ভাই বাধ্য করে? আপনার ছেলে মেয়ে কয়জন? ওরা কি করে, পড়াশোনা করে? আরে এই যে কপাল খারাপ দিনে তো আশা লাগে, আজকাল তো একটা ছেলে সন্তান থাকতো তাহলে কি আর এই যে দেখেন দর্শক, এই যে এই ভাই আর ভাবি ধান কাটতেছে, কিন্তু এই ধান কিন্তু বুনা ধান এমনি হয়েছে। তো ভাবি বা ভাইয়ের ওনাদের দুইটা বাচ্চা আছে, কিন্তু দুইটা বাচ্চাই হলো অটিজম আর কি। তো অটিজম হওয়ার কারণে এখন তাদের ওটা একটা বোঝা হয়ে গেছে, একটা সন্তান নাই, তাদের এটা দুঃখ কষ্ট। এখন ভাইরে সহযোগিতা করার জন্য, সংসার তো আসলে মিলেমিশেই, তাকে সহযোগিতা করার জন্য এই যে ভাবি এসে চকে ধান কাটতেছে। এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখলে খারাপ লাগে। তার দুইটা বাচ্চাই অটিজম, কিন্তু সংসার তো তাদের টিকায় রাখতে হবে। এই জন্য ওই যে ভাইকে সহযোগিতা করার জন্যে ভাবি নিজে এসে এই যে ওনার সাথে ধান কাটতেছে। আবার ধানও তেমন নাই, এটা কারণ বোনা ধান না। তো ভাবি কত বছর যাবত ভাইয়ের সংসার করতেছেন? কত বছর হয়েছে আপনাদের? 28 বছর। আমার সময় নেই। আপনার বাচ্চাদের বয়স কত? ওদের বয়স একটার 17 বছর, আর যে ভাইয়ের উপর তো আপনার কোনো কি অভিযোগ আছে যে আপনি যে ধান কাটতেছেন, কষ্ট করতেছেন, মানে ওনার পর তো কোনো রাগ নাই? কি করবো, তো কোনো কাম হইতেছে না। না মানে আপনি যে চকে কাজ করতেছেন, সংসারে তাগিদি করতেছেন, কিন্তু ওনার পর তো আর আপনার কোনো রাগ নাই? ভাইয়ের উপর তো কোনো রাগ নাই যে আমার এই যে চকে এনে কাজ করাইতেছে? আপনি নিজের থেকে আসছেন না? কষ্ট, তার কষ্ট কেউ দেখি না, আমার কষ্ট দেখি না কেউ নাই। দুজনের কষ্ট দেখি। আসলে সংসার জীবন এমন জীবন, এখানে উভয়কে যদি স্যাক্রিফাইস না করা যায় তাহলে সেটা আসলে সংসার থাকে না, তাই না ভাবি? এই যে সেই স্যাক্রিফাইসটাই ভাবি করতেছে। আমার অনেক ভাল লাগছে আপনাদের এইটা। আপনার তো আসলে একটা নজির, মানে এরকম বর্তমান যুগে এটা তো আসলে খুবই মানে অনুপস্থিত। এরকমই বাস্তবিক জীবন সম্বন্ধে কোনো ধারণা নাই তারা অন্তত যেন আমার এই যে এলাকার এই ভাবি আর ভাইয়ের এই ভিডিওটা অন্তত দেখেন, যে মানুষ সিম্পল একটা ঘটনাকে কেন্দ্র করে তারা সংসার ভাঙে, অথচ তাদের দুইটা বাচ্চা অটিজম, তারপরে সেই বাচ্চাদের রাইখে আবার মেয়ে বাচ্চা, তাদের কোনো ছেলে সন্তান নাই। তারাই যে এত সুন্দর করে যে সংসারটাকে আগলে ধরে যে একসাথে কাজ করতেছে, এটা আসলে উদাহরণ হয়ে থাকবে। আমার এ পর্যন্ত ভিডিও করার মধ্যে এটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ ভিডিও ভাবি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের বাকি জীবনটা সুন্দরভাবে কেটে যাক। এই যে ওনাদের দুইটা বাচ্চার একটা বাচ্চা বাড়িতে আছে, ওই যে আর একটা মেয়ে। তোমার নাম কি মা? কবরী। কবরী না? খুব সুন্দর নাম। তুমি কি রান্না করতে পারো মা? তাই না? এমনি কি শরীরে কোনো অস্বাভাবিক লাগে, মানে তোমার কোনো খারাপ লাগে কোনো সময়? তাই না? এই যে ওই ভাইদের যে মেয়ে কবরী। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এমনি কি মানে এই যে আমার যে কবরী মা, ওই যে মিরু ভাইয়ের মেয়ে, উনি ও হচ্ছে মানে বইলা দিলে সবই করতে পারে। তো বইলা দিলে যেহেতু সবই করতে পারে, সেই হিসাবে অনেক ভালো আমি মনে করি। তো আমি এই মাটার জন্য আমি দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এটা আসলে করবে না। এই যে ভাবিদের দুইটা বাচ্চার মধ্যে যে এটা বড় বাচ্চা। তুমি বড় না মা? এখন কি এই যে চকে আসছো, তুমি কি কাজ করতেছো ওদের সাথে? সাকিনা, তোমার সাকি কই? ওই যে সাইডটা সাকিনা। আচ্ছা, তাহলে তো তুমি তো কাজ করোই। হ্যাঁ তাই না? তাহলে তুমি তো কাজ করোই দেখি। তুমি কাজ করো না কে বলতেছে? আমার তো ভালো লাগলো, ওনারা ধান কাটতেছে, তোমার মা বাবা ধান কাটতেছে, আর তুমি তো ওই যে সাকিব পালো, আর তো তুমি তো সংসারের একটা অংশ।
তিনটা ছাগল আছে, তাই ও, তিনটাই খাসি। তাই না? ও তাহলে তো তোমার কপাল আরো ভালো, ভবিষ্যতে কুরবানির সময় বিক্রি করবে অনেক টাকা পাইবা। হ্যাঁ, যখন বিক্রি করবে তাহলে তো আমার আসতে হইব। এটা দিয়ে যদি কতদিন পরে বড় হইব মা তোমার ওই সাকি গিলা কিনা যাবো কতদিন পরে? কুরবানিতে। কুরবানিতে তাহলে তো আমাদের গ্রাম আর তোমাদের গ্রাম পাশাপাশি, আমাদের বাড়ি কিন্তু সমেতপুর। তাহলে আমি কুরবানিতে খবর নিব বেচলে, তাহলে আমার এই মার কাছ থেকে তাহলে একটা খাসি কিনবো কুরবানি দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, দোয়া করেন। অবশ্যই দোয়া করি, তোমার জন্য তো দোয়া থাকবেই। দোয়া করি তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর তুমি আমার জন্য দোয়া করো কাকার জন্য। আচ্ছা। হ্যাঁ, তাহলে ভালো থাকো। হ্যাঁ মা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকো, আল্লাহ হাফিজ। এই যে প্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের এলাকায় সারটিয়া গাজীর চকে আগেই ধান পড়া ছিল, সেই ধানেই ধান হয়েছে। মিরু ভাই, ভাই মানুষ তো, মিরু ভাই যে এখন ওই ধানই টুকায় টুকায় করতেছে আর কি, এই ধান লাগাই নাই, ওই জায়গায় জায়গায় আছে। ওই যে সাথে ভাবি হেল্প করতেছে, ভাবি খুব ভালো মানুষ দেখেই চকে এসে মানে ভাইয়ের সাথে ধান কাটতেছে। তা না হইলে এখনকার বৌমারা যে অবস্থা, ভাবি রে চকে এসে ধান কাটা তো দূরের কথা, করলাম না তোর সংসার। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো একটা ভাবি পেয়েছেন। আসলে এটা আসলে সবার কপালে ভাই মিলে না, বুঝছেন? তা না হলে যে রৌদ্রের মধ্যে ভাবি আপনাকে সংসারের পাশাপাশি আবার চকেও এসে সময় দিতেছে, তাহলে এটা আপনার জন্য কপাল না? হ্যাঁ, এই যে কৃষক ধান বুনে নাই, গত বছরের ধান ছিল খেতে পড়া, তাই না ভাই? সেই ধান কাটতেছে। তাতে মোটামুটি কতটুক জমি? তাই না, 25 ডিসিমেল। তাতে মোটামুটি এই টুকায় এই ধানটা কাটতে কতটুক হইতে পারে, কয় মন হইতে পারে মোটামুটি? মন হানেক। এক মন ধানের দাম কত? 1000 টাকা। লাগবো কয়দিন কাটতে এটা? বুঝছি, তাহলে তো একটা কামলাইতে 2700 টাকা। বুঝছি আর কি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে এই ক্ষেতে ধানটা কাটতে তার 2টা কামলা লাগবে। তো এখন বলতেছে যে না কাটলে খারাপ দেখা যায়, কারণ এরপরে তো সে এখানে জমি অন্য ফসল বুনবে, এটা চিন্তা করে সে ধান কাটতেছে। কিন্তু এই ধান হবে 1 মন, 1 মন ধানের দাম হইতেছে 1000 টাকা, কিন্তু সে খরচ করতেছে 1500 টাকা। কিন্তু কৃষকদের ওইটা চিন্তা করে তারা কাজ করে না আর কি। ঠিক আছে ভাই, কাজ করেন, ভালো লাগলো।